পাথর প্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের প্রাণহানির ঘটনার পর নজরদারির অভাবের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার স্পষ্ট করে জানিয়েছেন, বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে কারখানা ছিল। বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে, সেই কারণে বিস্ফোরণে এতজনের প্রাণহানি হয়েছে। ১০ বছর ধরে এই কারখানা চলছিল, তবে তার কাছে কোন ধরনের লাইসেন্স ছিল তা তদন্তের ব্যাপার। তিনি এও বলেছেন, বাড়িতে বাড়িতে এত নজরদারি সম্ভব নয়, মানুষের ন্যূনতম সচেতনতাও তৈরি হয়নি। তবে এই ঘটনার পর থেকে বাজি তৈরির কারখানা নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। পাথর প্রতিমার ঘটনায় বিস্ফোরণের ধারা নয়, ভারতীয় ন্যায় সংহিতার অন্যান্য ৪ থেকে ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, বাড়িতে মজুত করা বাজি থেকেই বিস্ফোরণ হয়েছে। এছাড়া সিলিন্ডারও বিস্ফোরণ হয়েছে, তাতেই আগুন এতটা ভয়াবহ আকার নিয়েছে। তবে আগে বাজিতে বিস্ফোরণ, তারপর সিলিন্ডার ব্লাস্ট, নাকি সিলিন্ডার বিস্ফোরণের আগুনে বাজিতে লেগেছে, সেটা তদন্ত সাপেক্ষ। এর আগে ২০২২ সালে এই কারখানার অন্যতম মালিক চন্দ্রকান্ত বণিক গ্রেফতার হয়েছিলেন, পরে জামিন পান তিনি। একটা বাজি ব্যবসায়, এটা আমাদের মাথায় রাখতে হবে, এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকেন, একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে। কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে, আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি, সেখানে যদি দাহ্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি, সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি, সেখানেই রান্না করি, সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো, আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে স্টোরেজ, বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয়, সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব।